কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে, জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে, জোহরে জানাজা পারে কিনা? হয় না মুসলিম জন্ম নিলে মুসলমানের ঘরে, মুমিন কাফের পার্থক্য হয় নামাজের উপরে রে ভাই, নামাজের উপরে। সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাইতুল্লাহর পাশে বসে আছেন। বাইতুল্লাহর পাশে বড় বড় কাফের লিডারেরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরাও বসে আছে। তো ইতিমধ্যে একজন ভিক্ষুক চিনেন না? এই ভিক্ষুকটা গেছে ওই কাফেরদের কাছে, যাওয়ার পরে কয় আমাকে কিছু ভিক্ষা দাও। কাফেরেরা ইচ্ছা করলেও দিতে পারবে, কিন্তু বলে যে না আমাদের কাছে ভিক্ষা নেই। ওই যে দেখো বাইতুল্লাহর পাশে নবীর সাহাবী হযরতে আলী বসে আছে, তার কাছে যাও, ও অনেক ধনী মানুষ, তোমাকে অনেক টাকা পয়সা দিবে, আমরা আর কতই বা দেব। আসলে এখন বলেন তো হযরতে আলী প্রকৃত অর্থে ধনী মানুষ না গরিব মানুষ? গরিব মানুষ। তাহলে কাফেরদের উদ্দেশ্য ভালো না খারাপ? এইবার ভিক্ষুকটা চলে গেলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যাওয়ার পরে হযরতে আলীকে ডাক দিয়ে কয়, ও নবীর সাহাবী আলী, আমি আপনার কাছে আসছি, আল্লাহর রাস্তায় আমাকে কিছু ভিক্ষা দেন। কি দেন? আমাকে কিছু ভিক্ষা দেন। বলেন তো হযরতে আলীর পকেটে টাকা আছে? হযরতে আলীর জীবনীতে আসছে এমন সময় গেছে ওনার কাছে কোনো টাকা নাই, খাবার নাই, ঘরে খাবার নাই, স্ত্রী সন্তান সহ না খেয়ে দিনের পর দিন কাটিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ভিক্ষুক গেছে, এইবার বলেন তো হযরতে আলী যদি বলে আমার কাছে টাকা পয়সা নাই, তাইলে নবীর সাহাবীর ইজ্জত বাড়বে না কমবে? কাফেরদের কাছে অপমানিত হবে, ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী ভিক্ষুকের এই কথাটা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে মনে মনে বলে, আল্লাহ এমন সময় আমার কাছে একটা ভিক্ষুক আসলো, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, কোনো দিনার দিরহাম নাই, আল্লাহ কি এমন দেব? দেওয়ার কিছু আছে? টাকা না থাকলে কিছু দেওয়া যাবে। কিন্তু হযরত আলী বলে, আমার কাছে এমন একটা পাওয়ারফুল জিনিস আছে, আল্লাহ তুমি আমার মনের আশাটা পূর্ণ করে দিও। হযরত আলী ভিক্ষুককে বলে, ভিক্ষুক রে, আমি তোমাকে টাকা পয়সা আজকে আর দেব না, মানুষ ভিক্ষা দেয় টাকা পয়সা, কিন্তু আমি আজকে তোমাকে অন্য একটা জিনিস দেব, কিন্তু আমার শর্ত হলো একটা। কয়টা? একটা শর্ত। কি শর্ত বলেন? আমি যাই করি না কেন তোমার হাতে একটা ফুৎকার দিয়ে দেব, আমার মুখ দ্বারা একটা ফু দিয়ে দেব, তুমি হাতটা মুষ্টিবদ্ধ করবা, হাতটা খুলবা না। ওই যে কাফেররা যারা আমার কাছে তোমাকে পাঠাইছে তাদের কাছে যাবা, যাওয়ার পরে তোমার হাতটা খুলবা। সুবহানাল্লাহ বলেন। এইবার ওই ভিক্ষুকটা দাঁড়াইছে, হাতটা এরকম করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কি যেন পরে আপনার হাতে যখন ফু দিয়া দিল, ফুটা দেওয়ার পরে শর্ত মোতাবেক হাতটা মুষ্টিবদ্ধ করেছে। মুষ্টিবদ্ধ করার পরে কাফেরদের কাছে গিয়া হাতের মুষ্টিটা খুলেছে। খোলার পরে দেখা গেল ওই ভিক্ষুকের হাতে কয়েকটা স্বর্ণের টুকরা। জোরে বলেন সুবহানাল্লাহ। ভিক্ষুকরা তো অবাক, কেরে পাঠাইলাম যে হযরত আলীর কাছে কোনো টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, দিতে পারবে না, অপমানিত হবে, ঠিক কিনা? এখন আপনাদের কাছে প্রশ্ন, আমার কাছে যদি একটা ভিক্ষুক সাইল করে, তাইলে হয়তো আমি যদি 10 টাকা দেই তাইলে বোঝা যাবে আমার পকেটে টাকা কম, ঠিক কিনা? আর যদি চাইতেই কেউ 500 অথবা 1000 টাকার নোট দেয়, তাইলে বোঝা যাবে এ ধনী মানুষ, ঠিক কিনা? স্বর্ণের টুকরা দিয়ে দান করে সে গরিব,
কাফেররা তো অবাক হয়ে গেল যে আলী খাবার পায় না, টাকার অভাবে না খেয়ে দিনের পর দিন কাটায়, সে আলী ভিক্ষুককে স্বর্ণের টুকরা দান করলো। না জানি আলীর কাছে আরো কত আছে। কাফেররা রওনা দিল আলীর কাছে, আলী রে তোমার কাছে আরো কতগুলো স্বর্ণের টুকরা আছে, আমরা তো ভাবছিলাম তোমার কাছে টাকা পয়সা নেই, তুমি অপমানিত হয়ে যাবা। বুঝছেন, অপমানিত হয়ে যাবা। এইবার হযরত আলী ডাক দিয়ে কয়, ও কাফেররা, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কিন্তু আমার কাছে এমন একটা জিনিস আছে, সেই জিনিসের বদৌলতে আল্লাহ স্বর্ণের টুকরা দিয়ে দিছে। কয় কি এমন আছে? কয় কাফেরেরা, আমার কাছে যখন ভিক্ষুকটা আসছে আমার পকেটে টাকা নাই, কিন্তু আমার নবীর দরুদ আমার কাছে আছে। জোরে বলে আল্লাহু আকবার। আমার নবীর দরুদ পড়ে আমি যখন ভিক্ষুকের হাতে ফু দিয়ে দিছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই দরুদের বদৌলতে ওই ভিক্ষুকের হাতে ওই দরুদের ফুটা স্বর্ণের টুকরায় পরিণত করে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে দরুদের দাম কম না বেশি? দুনিয়াতে পড়লে দুনিয়ার লাভ, দুনিয়াতে পড়লে পরকালের লাভ। ধরে বলেন সুবহানাল্লাহ। এই যে মাহফিল আসছি, এই মাহফিল আইসা জিতছেন না ঠকছেন? হ্যাঁ, কিন্তু লাভ আছে না নাই? লাভটা দেখা যাচ্ছে, এই জন্যই সমস্যা, ঠিক কিনা? লাভটা তো দেখা যাচ্ছে না হুজুর। লাভ আছে ধরলাম, কিন্তু কই তাৎক্ষণিক তো দেখা যায় না। কি বলেন? যদি বলা হয়তো এই মাহফিল আসলে আপনার 1000 করে টাকা দেওয়া হবে, তাহলে সংখ্যা আরো বাড়তো কিনা? হ্যাঁ, কিন্তু যেখানে আপনার 1 লক্ষ টাকা দিয়েও লাভ হবে না, তার চাইতেও বেশি লাভ হচ্ছে, কিন্তু তাৎক্ষণিক হয়তো দেখা যাচ্ছে না। কি বলেন, ঠিক কিনা? আমরা এমন মানুষ হয়ে গেছি, আমরা লাভ ছাড়া আর কিছুই বুঝতেছি না। কি বলেন? লাভ ছাড়া। কিন্তু এই কোরআনের মাহফিলে আসলে যেই লাভ, এই লাভ আপনি পৃথিবীর কোথাও পাবেন না। আজকে পৃথিবীতে তাকান, পৃথিবীর মানুষের একটাই চিন্তা, একটাই ধারণা, একটাই ফিকির, কিভাবে দুনিয়ায় সফল হওয়া যায়। কথা বলেন, কিভাবে গাড়ির মালিক হওয়া যায়, কিভাবে বাড়ির মালিক হওয়া যায়, কিভাবে জমি আরো বাড়ানো যায়, এই একটাই টেনশন। কিন্তু এখন সবাই জবান খুলে বলেন তো, আপনার হায়াত কতদিন, এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হায়াতের আগে সৃষ্টি করছে মৃত্যু। কি সৃষ্টি করছে? আগে মৃত্যু। দুনিয়ার গ্যারান্টি নাই। এই দুনিয়া চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? একেবারে সামান্যতা ক্ষণস্থায়ী। কতটুকু? আপনার কখন মৃত্যু হবে কোনো গ্যারান্টি নেই, যে কোনো মুহূর্তে হতে পারে। কি বলেন? এই অল্প সময়ের জন্য আমরা কত খাটাখাটনি করি, আমাদের সকলের একটাই চিন্তা, কিভাবে সফলতা অর্জন করা যায়। ঠিক কিনা? ঠিক না? কিভাবে সফলতা অর্জন করা যায়। কিন্তু এবার নিজের বিবেককে আপনি প্রশ্ন করেন, যে পরকালে যাইতে হবে, আমার আপনার ইন্তিকাল যখন হয়ে যাবে, যেহেতু কবরস্থানের মাহফিল, এই যে পাশে শুয়ে আছে কতগুলো মানুষ, ঠিক কিনা? এনারা কতদিন হলো কবরে শায়িত, আপনারা অনেকে হয়তো জানেনও না, ঠিক না? কতদিন হলো আছে এটা অনেকের জানাও নাই। এই কতদিন আবার এই কবরে থাকবে, এর কোনো হিসাব আছে? কতদিন থাকবে কোনো হিসাব নাই। তাইলে বলেন তো, মৃত্যুর পরেই এই দুনিয়ার জিন্দেগি শেষ, এইটার জন্য এত খাটাখাটনি, আল্লাহকে ভুলে গেছি, আল্লাহর ইবাদত ভুলে গেছি, এটার জন্য যদি এত শ্রম দেয়, এই জন্য আমি বলি, এই দুনিয়ার সফলতার জন্য আমরা যে শ্রম দেই, যেই পরিশ্রম করি, এর অর্ধেক পরিশ্রম কেউ যদি আল্লাহকে পাওয়ার জন্য করত, অবশ্যই সে দুনিয়া থাকাকালীন আল্লাহকে পেয়ে যেত। কথা বলেন, ঠিক কিনা? কিন্তু আমরা তা করতেছি। আমার ভাইরা বাবাজিরা, একটু গভীর মনোযোগ দিবেন। আমি আপনি আজকে কত খাটাখাটনি করি কার জন্য? যাদের বয়স হয়ে গেছে, যারা মুরব্বী হয়ে গেছে, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, আপনি এত পরিশ্রম কেন করেন, বাঁচবেনই বার কয়দিন?
প্রশ্ন যদি করে ওই মুরব্বী কি জবাব দেবে? যে আমি অনেকদিন বাঁচবো, তাই বলবে? বলবে না বাবা, আমার বয়সটা শেষ হয়ে গেছে, তো এত খাটাখাটনি কেন করেন? তখন একটাই জবাব দিবে, জবাবটা হলো আমি ইন্তেকাল করব, কিছু অর্থ সম্পদ গচ্ছিত করে যাব, জমা জমি বাড়িঘর করে যাব, আমার ছেলে মেয়ে, আমার নাতি পুতি তারা যেন সুখে থাকে। তাই বলবে কিনা? তাই বলবে না? তো আপনার নাতিপুতি, আপনার সন্তান, তাদেরকে যদি বলি কেন এত করেন, বলবে তারা আমাকে অনেক ভালোবাসে। ঠিক কিনা? স্ত্রী সন্তান পিতাকে কম ভালোবাসে না বেশি? অনেক বেশি। ঠিক কিনা? আমার বন্ধুগণ, এটা মনে করেন আপনি বাড়ির বাইরে গেছেন কোনো কাজের জন্য, আপনার স্ত্রী আপনাকে বারবার ফোন করে, ফোন দিয়ে বলে প্রাণের স্বামী তুমি কোথায়, কখন তুমি বাড়িতে আসবা, তোমাকে ছাড়া আমার ঘুম ধরে না। বলবে কিনা? এইবার সন্তান ফোন দিবে, দিয়ে বলবে বাবা কতদিন হলো বাড়ি থেকে চলে গেছো, তোমাকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না বাবা, তাড়াতাড়ি তুমি বাড়িতে চলে আসো। এমনটা বলে কিনা? এখন বলেন, আপনি বললেন বাবা আজকে রাত্রিবেলায় আমি বাড়িতে আসব, আসার পথের মধ্যে কোনো একটা কারণে অ্যাক্সিডেন্ট বা কোনো একটা কারণে আপনার আমার ইন্তেকাল হয়ে গেল। এই ইন্তেকালের পরে আপনার সন্তান আপনাকে ভালোবাসে, আপনার স্ত্রীও আপনাকে ভালোবাসে, এদের কাছে খবর গেল আপনি আর পৃথিবীতে নেই, আপনি মারা গেছেন, তারা কাঁদবে কিনা? একটু মনোযোগ দেন। তারা কাঁদবে। কাঁদার পরে আপনাকে যখন বাড়িতে আনা হবে, বাড়িতে আনার পরে আপনার স্ত্রী, আমার স্ত্রী এত ভালোবাসে, তাকে যদি বলা হয় তোমার স্বামী রাত্রিবেলায় মারা গেছে, তাকে একটু সময়ের জন্য তোমার কাছে রাখা হোক, তোমার ঘরে রাখো, বলেন তো স্ত্রী ঘরে রাখবে? এইবারে স্ত্রী আপনাকে ফোন দিল, তাকে আপনাকে ছাড়া নাকি তার ঘুম ধরে না, কিন্তু এই স্ত্রী বলতে বাধ্য হবে এইটা একটা মরা লাশ, এই মরা লাশ দেখে আমার ভয় লাগে। কথা বলেন ঠিক কিনা? বলবে কিনা? তাইলে এবার নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনার সন্তানও একই জবাব দিবে কিনা? একজন মানুষ যখন মারা যায়, তাকে যখন আপনার গোসল করানো হয়, গোসল করানোর পরে কাফন করানো হয়, কাফন করানোর পরে যখন কবরের দিকে নিয়ে যায়, ওই মানুষটা হয়তো বা মনে মনে ভাবে আমার আত্মীয় স্বজনেরাই তো আমার খাটনিটা কাঁধে নিছে, তাই নাই কিনা? এক মোরা সন্তান, এক মোরা ভাতিজা, এক মোরা নাতি, এরকম করেই তো সেটিং করে। এইবার ওই লাশটা ভাবে আমার সন্তানেরা আমার সাথেই বুঝি আছেন, কিন্তু যখন আপনাকে নিয়ে যাওয়া হয়, কবরস্থানে নিয়ে যাওয়া হয়, ওই মৃত্যু লাশটা চিৎকার মেরে বলতে থাকে সন্তান আমাকে আর কবরে নিয়ে যাও না, এই কবরকে দেখে আমার বড় ভয় লাগে। এখন বলেন তো এই চিৎকার পৃথিবীর কেউ শোনে? এই সন্তানটা তাও নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে বাবাকে কবরে নামানোর জন্য 3 জন ধরে কবরের মধ্যে নামলো। নামার পরে এইবার বাবাটা চিৎকার করে সন্তান আমাকে কবরে রাইখা যায় না, আমি একা একা বড় ভয় করি। বলেন তোর সন্তানের কানে যায়? কানে যায় না। এইবার যখন 2 জন আছে আর একজন উঠে আসলো, এইবার আবার যখন 2 নাম্বার ব্যক্তি উঠে আসলো আর একজন কবরের মধ্যে আছে, এইবার মৃত্যু ব্যক্তি যদি চিৎকার করেও বলে সন্তান রে তোমার জন্য এত খাটনি করলাম, আজকে তুমি আমার এই কবরে রাইখা চলে যাইবা, এটা করো না। বলেন তো এইবার আপনার ওই সন্তানগুলো শুনবে? শুনবে না। না শুনে যখন উঠে আসবে, ওই মৃত ব্যক্তিটা উপরে তাকাবে, দেখবে বাঁশের ছাউনি, ডানেও মাটি, বামেও মাটি, নিচেও মাটি, বের হওয়ার কোনো উপায় নাই, ওই কবরের মধ্যে থাকতে হবে একা। এখন বলেন তো এই যে দুনিয়ার সফলতা আপনি অর্জন করলেন, টাকা পয়সা রোজগার করলেন, জমি কিনলেন, বাড়ি করলেন, গাড়ি করলেন, আপনার 4 পয়সার কোনো লাভ হবে? এই কবরে আপনার সন্তানও কাজে আসলো না, কেউ কাজে আসলো না। এখন বলেন তো জবানটা খুলে, এই কবরের মধ্যে যে আমাদের সাথে থাকবেন তিনি কে? আল্লাহ এবং আল্লাহর রাসূল, ঠিক কিনা? সেই নবী এবং আল্লাহকে আমরা আজকে ভুলে গেছি, এই কারণে আজকে আমাদের এই অবস্থা। কথা বলেন ঠিক কিনা? প্রকৃত আপনকে আমরা ভুলে গেছি। এইবার আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আপনার কবরের মধ্যে আর কেউ আছে? আছে? এখন প্রশ্ন, কবরের মধ্যে প্রশ্ন করা হবে কয়টা? কয়টা?
তিনটা প্রশ্ন। এই প্রশ্ন এমন কোন মানুষ আছে যে জানে না? বলেন। সবাই কিন্তু জানে। জানে কি না? কয় হুজুর এত কথা বলেন, নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, এইটা করা লাগবে, সেইটা করা লাগবে, কবরের প্রশ্ন কি, জবাব কি, এটাও তো আমরা জানি। ঠিক কিনা? আসলেই তো জানি। জানি না? মান রব্বুকা, রবকে? রব্বি আল্লাহ। মা দিনুকা, দিন কি? দীনি আল ইসলাম। সহজ উত্তর না? কয় হুজুর এটা তো মুখস্থ। তো ধরে নিলাম এটা আপনার মুখস্থ, পারবেন, ক্ষণিকের জন্য ধরলাম। কিন্তু দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে, মান হাদার রাজুল, বলা হবে কিনা? আল্লাহ নবীকে দেখানো হবে, মান হাদার রাজুল, এই ব্যক্তিটা কে? এখন বলেন তো, আপনার এই বিক্রমপুর গ্রামে আজ থেকে 100 বছর পূর্বে যারা এই কবরে শুয়ে আছে, আপনি তাকে দুনিয়াতে দেখেন নাই। এখন যদি তার ছবি আপনারা দেখানো হয়, দেখানোর পরে যদি বলা হয় এই ব্যক্তিটা কে, বলতে পারবেন? কেন? আপনার গ্রামেই তো বাড়ি। বলবেন হুজুর বিগত সময় তাকে দেখি নাই। ঠিক কিনা? তাইলে আল্লাহ নবীকে দেখানো হবে, মান হাদার রাজুল, এই ব্যক্তিটা কে? তখন বলেন তো, যারা আল্লাহ নবীর তরিকা মোতাবেক চলে নাই তারা কি বলতে পারবে? আর যারা কামেলে মুমিন তারা বলবে হাদা রাসূলুল্লাহ। আর যারা নবীর তরিকা মোতাবেক চলে নাই, নিজেদের ইচ্ছা মতো চলছে, এরা বলবে ইনি কে আবার, এনাকে তো আমি চিনলাম না। এখন বলেন তো, এনাকে যদি না চিনে তাইলে অবস্থা খারাপ না ভালো? আল্লাহ নবীকে চিনলে জান্নাতের হাওয়া চালু করে দেওয়া হবে। নবীকে যখন চেনা হয় না, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মদিনার দিকে ফিরে যায়, বুক ভরা ব্যথা নিয়ে বলে, উম্মত তোমার জন্য কত কি করলাম, আজকে সেই মহাব্বতের উম্মত তোমরা আমাকে ভুইলা গেলা। নবীজি কষ্ট পায় কিনা? আর নবীজি যদি কষ্ট পায় তার বাঁচার মতো আর কোনো উপায় আছে? বলেন। নবীজি যদি কষ্ট পায় বাঁচার আর কোনো উপায় আছে? আমার ভাইরা বাবাজিরাম, আল্লাহর নবীর জীবনীতে তাকান। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, ওনার মতো ভালো মানুষ পৃথিবীতে আর একটাও আছে? পাওয়া যাবে? স্মার্টফোন আপনার গুগলে সার্চ দেন, এইগুলা যদিও ইহুদি খ্রিস্টানদের দখলে, গুগলে গিয়ে সার্চ দেন পৃথিবীর মধ্যে সব থেকে ভালো মানুষ কি, যার নামটা আগে আসবে তিনি হলেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। গুগলে গিয়ে সার্চ রাজকেই লেখেন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ কে, 1 নম্বরে যার নাম আসবে তিনি হলেন আমার আপনার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মানুষটা সবচাইতে ভালো মানুষ, কিন্তু আমার আপনার নবীর জীবনে কষ্ট কম করছে না বেশি? কেন করছে? নিজের জন্য। কার জন্য? উম্মতের জন্য। কথা বলেন। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তৎকালীন মক্কাতুল মুকাররমায় এত বিশ্বস্ত ছিল। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, ওনাকে সবাই এক নামে আল আমিন বলে ডাকতো। ঠিক কিনা? আমার আপনার নবীর মতো ভালো মানুষ কেউ ছিল না, এই ডিগলার দিয়েছে কাফেরেরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে একদিন অ্যানাউন্স করে দিলেন, ও মক্কার মানুষেরা, তোমাদেরকে একটা জরুরি আহ্বান করা হলো, তোমাদেরকে একটা ঘোষণা শোনানো হবে, তোমরা দেরি না করে তাড়াতাড়ি পাহাড়ের পাদদেশে চলে আসো। কাদেরকে ডাকলেন? মক্কাবাসীকে ডাকলেন। ডাকার পরে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, নবী আমার যখন আসছেন, আসার পরে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন পাহাড়ের উপরে, আর মক্কার সমস্ত কাফেরেরা পাহাড়ের নিচে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পাহাড়ের উপরে দাঁড়ায় বলে, ও মক্কাবাসীরা, আমাকে আপনারা কতটুকু বিশ্বাস করেন? কয় সবচাইতে বেশি আপনাকে আমরা বিশ্বাস করি। সুবহানাল্লাহ বলেন। কাফের কিন্তু বলতেছে কি, সবচাইতে বেশি বিশ্বাস আপনাকে করি। ঠিক কিনা? এইবার আল্লাহ নবী বললেন,
তাইলে আমি যদি বলি আমি যে পাহাড়ের উপরে দাঁড়ায় আছি, এই পাহাড়ের অপোজিটে অপর প্রান্তে শত্রু বাহিনী অস্ত্র দ্বারা সুসজ্জিত হয়ে যুদ্ধের পরিকল্পনা করে অপোজিটে দাঁড়ায় আছে, তোমাদেরকে আক্রমণ করবে, বিশ্বাস করবা কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক বাক্যে আমরা বিশ্বাস করব, কারণ ছোটবেলা থেকে আমাদের মাঝে আপনি বেড়ে উঠেছেন, জীবনে কোনোদিন আপনার মুখে মিথ্যা কথা শুনি নাই। সুবহানাল্লাহ বলেন। আর আজকে মিথ্যা বলবেন, এটা তো কল্পনাও করা যায় না। হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করব। এইবার আল্লাহ নবী কি বলে শুনেন। নবী আমার ডাক দেখো, ও মক্কার মানুষেরা, এতদিন আমি সত্য কথা বলেছি, তবে যা সত্য তার চাইতে আজকে আরো বেশি সত্য একটা কথা তোমাদের শোনাবো, তোমরা কি শুনবা? হয় কি বলো? এইবার আল্লাহ নবী বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো কথা বলছে না খারাপ কথা? এখানে মিথ্যার কোনো কথা আছে? কি সাক্ষী দিছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আরো সাক্ষী দিচ্ছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই মানুষেরা কি বলছে? আপনার মতো সত্যবাদী এই মক্কায় আর একটাও নাই, ঠিক কিনা? এখন এরা কি বলে শোনেন, এরা বলে মুহাম্মদ এইরকম জঘন্যতম একটা কথা বলার জন্য আমাদের ডাকছো, জোরে বলেন নাউজুবিল্লাহ। জঘন্য কথা মানে? একটু আগেই বললেন আমি নাকি কোনো মিথ্যা কথাই বলি না, আজকে আরো বেশি পিওর সঠিক কথা বলছি। কয় না, এইটা আমরা মানব না। এই যে শুরু হয়ে গেল শত্রুতা। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে যে যেভাবে পারে, কেউ ঢিল নিক্ষেপ করে, কেউ পাথর নিক্ষেপ করে, কেউ গালিগালাজ দেয়, কেউ অপমান লাঞ্ছিত করে। আমার নবী কষ্ট পাইছে কিনা? কষ্ট পাওয়ার পরে দাওয়াত দেওয়া বন্ধ করছে? না না না, আমার নবী হাজার হাজার বার কাফেরদের কাছে ইসলামের দাওয়াত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তেমনই একটা ঘটনা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একবার আবু জেহেলের কাছে গেছে। যাওয়ার পরে আবু জেহেল, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এইবার আবু জেহেলের তো মাথা গরম। কারণ কি জানেন? আবু জেহেল বলে যে আমি যদি এই কালেমাটা স্বীকার করি তাইলে আমার নেতৃত্ব আর থাকবে না। এই জন্য বলে যে না, আমি কালেমা স্বীকার করব না। কিন্তু নবীজি বারবার দাওয়াত দেয়, ঠিক কিনা? হঠাৎ আরো একদিন নবীজি দাওয়াত দিলেন, চাচা আবু জেহেল ঈমানের কালেমা পড়েন। আবু জেহেল কালেমা তো পড়েই নাই, না পড়ার পরেও আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মাথা মোবারকের উপরে গুনে গুনে 2 থেকে 3টা তলোয়ারের আঘাত করেছে। আল্লাহর নবীর মাথা মোবারক পেটের পিনকি দিয়ে রক্ত গড়ে গড়ে পড়ে। আল্লাহর নবী মাথা মোবারক ধরে বাড়ির দিকে রওনা দিছে। আম্মা জান খাদিজাতুল কুবরার বাড়ির দিকে রওনা দিছে। দরজায় ঠক করে আওয়াজ, খাদিজা রে তাড়াতাড়ি দরজাটা খুইলা দাও, আজকে বুঝি আমি শহীদ হয়ে যাব, আর বাঁচবো না। আম্মা জান খাদিজাতুল কুবরা দরজাটা খুলে দিছে। খোলার পরে দেখে আল্লাহর নবীর মাথা মোবারক দিয়ে রক্ত পড়ে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের মাথা মোবারকের রক্তগুলো পরিষ্কার করে দিয়া আল্লাহ নবীর মাথা মোবারকটা ব্যান্ডেজ করে দিলেন, সুন্দর করে একটা ট্রিটমেন্ট করলেন। করার পরে নবী ব্যথিত। আম্মা জান খাদিজাতুল কুবরা কয়, নবী আপনি ঘাবড়াবেন না, ভয় পাবেন না, ভেঙ্গে পড়ার কোনো কারণ নাই। এই মক্কার কাফেরেরা আজকে আপনার প্রতি ঈমানের কালেমা পড়ছে না, কিন্তু আমি আপনার পাশে আছি। কেউ যদি মক্কার কেউ যদি আপনার পিছনে না দাঁড়ায়, তারপরেও আমি খাদিজা আপনার পিছনে ঢালের মতো সারাটা জীবন আপনার পিছনে থেকে যাব। আম্মা জান খাদিজা কি বলল?
হুজুর আপনার ভয় পাওয়ার কারণ নাই। এইবার খবর চলে গেল আল্লাহ নবীর চাচা আমির হামজা, নাম শুনেন নাই? ওনার কাছে খবর গেল, ও আমির হামজা তুমি এখানে ঘুরতেছো, তুমি কি জানো তোমার এতিম ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহর মাথা আবু জেহেল ফাটায়া দিছে, এতক্ষণে বুঝি ইন্তিকাল হয়ে গেছে। কি হয়েছে? এতক্ষণে বুঝি ইন্তিকাল হয়ে গেছে। আমির হামজা দৌড় দিছে আম্মাজান খাদিজার ঘরে, ডাক দিয়ে দরজায় যখন ঠক করে আওয়াজ করছে, ভাতিজা দরজাটা খুলে দাও, আমি তোমার চাচা আমির হামজা এসেছি। আল্লাহর নবীর কান্নাটা আরো বেড়ে গেল। আপন মানুষ কান্না পারার কথা কিনা। এইবার যাওয়ার পরে কয়, ভাতিজা কে তোমার আঘাত করছে? কয়, চাচা আবু জেহেল আমারে আঘাত করছে। এইবার আমির হামজা দিছে একটা দৌড়, একটা দৌড়। আমির হামজা আপনার আবু জেহেলের কাছে গেছে, এ আবু জেহেল তোর এত বড় সাহস, এত বড় স্পর্ধা, আমার ভাতিজাকে এতিম পায়া তাকে আঘাত করছো, তোমার আজকে আর উপায় নাই। বুঝতে পারছেন? এইবার যখন চলে গেছে, যাওয়ার পরে এইবার আবু জেহেলের মাথায় আমির হামজা আঘাত করেছে। আঘাত করার পরে বাড়ির দিকে রওনা দিছে। বাড়ির দিকে রওনা দেওয়ার পরে চলে আসছে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরায়। আসার পরে ডাক দিয়ে কয়, ভাতিজা মুহাম্মদ তুমি কেঁদো না, কান্নাটা বন্ধ করো। আবু জেহেল তোমার মাথা ফাটাইছে, আমি আমির হামজাও আমার নিজের হাত দ্বারা আবু জেহেলের মাথায় আঘাত করেছি। এতে তো খুশি হওয়ার কথা, ঠিক কিনা? যে আমারে মারছে, ওকে মাইরা ভালো করছেন, স্বাভাবিক তো এটাই হওয়ার কথা ছিল, কি বলেন? কিন্তু দেখেন আল্লাহ নবীর কান্নাটা বেড়ে গেল। আমির হামজা কয়, ভাতিজা আমার কি কম হয়েছে, আরো দেওয়া লাগতো। এইবার চাচা না না না, আপনি আবু জেহেলকে মেরে আমাকে খুশি করতে পারবেন না। এবার আমির হামজা কয়, ভাতিজা রে কি করলে খুশি হবা বলো? এইবার আল্লাহ নবী কয়, চাচা আমাকে খুশি করতে চাইলে মেরে মানুষকে আঘাত করে খুশি করা যাবে না। আমাকে খুশি করতে চাইলে ইমানের কালমা পড়ে মুসলমান হইতে হবে। আমির হামজা কয়, ভাতিজা তোমাকে কথা দিয়েছি, তুমি যা করলে খুশি হবা তাই করব, আর দেরি করতে চাই না, আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে আল্লাহ নবীর পক্ষের লোক বাড়লো না কমলো? কিন্তু আম্মাজান খাদিজাতুল কুবরা একটা কথা বলছে, হুজুর কেউ ঈমান আনুক আর না আনুক আমি আপনার পিছনে ঝালের মতো, ঠিক কিনা? আম্মাজান খাদিজাতুল কুবরার জীবনীতে তাকান, জীবনের যত অর্থ সম্পদ আছে এই সকল অর্থ সম্পদ গুলো আল্লাহর নবীর পিছনে ব্যয় করেছেন, ঠিক কিনা? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন একবার ডাক দিয়ে কয়, খাদিজা রে এত অর্থ আমারে দিলা, নিজের ইচ্ছা মতো ইসলামের জন্য ব্যয় করলাম, কোনোদিন তো আমার কাছে হিসাব চাইলা না। কাকে বলে? স্বামী স্ত্রীকে বলে, এত অর্থ দিলা কোনোদিন তো হিসাব চাইলা না। আম্মাজান খাদিজা কয়, হুজুর আপনি এমন একটা বিশ্বস্ত মানুষ, আপনি অহেতুক কোনো পয়সা টাকা ফুরান নাই, আপনি যা ফুরাইছেন ইসলামের জন্য। যারা বলেন সুবহানাল্লাহ, মন মানসিকতা কেমন দেখছেন? এইবার আল্লাহর নবী কয়, খাদিজা তাহলে তুমি আমার কাছে নতুন একটা পোশাক কোনোদিনও চাইলা না, আবার বাহিরে যাই কোনো কিছু তো চাও না, খাবারের কথাও তো বলো না, কোনো খাবার নিয়ে আইসেন। আম্মাজান খাদিজাতুল কুবরার বর্ণনা শুনেন, ডাক দেয় কয়, নবী গো আমি জানি আমার স্বামী গরিব মানুষ, আপনার কাছে টাকা পয়সা নাই, আমি যদি একটা নতুন কাপড়ের আবদার করি, আমি যদি নতুন কিছু খাবারের আবদার করি, আর আপনার কাছে যদি টাকা না থাকে তাইলে আপনি বড় কষ্ট পাবেন, এইটা মনে করে আমি আপনাকে একদিনও নতুন পোশাকের কথা খাবারের কথা বলি না। হঠাৎ করে আমার নবীজি একদিন আসলেন বাড়িতে, আসার পরে দরজায় আঘাত করছে, দরজায় ঠক করতে দেরি, দরজাটা খুলতে দেরি হয় নাই। দরজাটা খোলার পরে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, খাদিজা রে দরজায় আওয়াজ করলাম, গভীর রাত, দিনই কাজের জন্য বাইরে গেছিলাম, তো দরজায় আওয়াজ করতেই খুলে গেল। এইবার ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আপনি যখন বাড়ি থেকে বের হয়ে যান, আবার আপনি বাড়িতে না আসা পর্যন্ত আমি বিছানায় শুইতে পারি না। সুবহানাল্লাহ বলেন। কারণ কি? কারণ হলো আমার মন বলে আল্লাহ নবীকে দিনের দাওয়াত নিয়ে না বুঝি কাফেররা আল্লাহ নবীকে শহীদ করে দেয়। এই ভয়ে আপনি বাড়ি থেকে বের হওয়ার পরে আবার বাড়িতে না আসা পর্যন্ত আমি বিছানায় পিঠ লাগাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে আল্লাহ নবী ঘরের মধ্যে প্রবেশ করলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি ডাক দিয়ে বললেন, খাদিজা রে, আজকে দিনের দাওয়াত দিতে বাইরে গেছিলাম, পেটে বড় ক্ষুধা, খাবারের কোনো জিনিসপত্র আছে কিনা? আম্মা জান খাদিজাতুল কুবরা কয়, নবী গো তেমন কিছু নাই, তবে এক গ্লাস আপনার দুধ আছে আর মাত্র 2 পিস খেজুর আছে। কয় কোথায় পাইলাম? আমাদের প্রতিবেশী আমাদের হাদিয়া দিয়ে গেছে। আল্লাহ নবী বললেন, খাদিজা রে, এই খেজুর আছে 2টা, একটা তুমি খাও আর একটা আমারে দাও। আর এই যে 1 গ্লাস দুধ আছে, এটার অর্ধেক তুমি খাও, অর্ধেক আমারে দাও। আম্মা জান খাদিজা কয়, নবী গো, আমি খেজুর একটা খেয়েছি, দুধ কিছুটা খেয়েছি, কিন্তু আমার সে আপনার খাবারের বেশি প্রয়োজন। সারাদিন আপনি বাইরে দিনের দাওয়াত দিতে গিয়েছিলেন, নবী গো আপনি খান, আমার খাবার লাগবে না। আল্লাহ নবী কয়, খাদিজা রে, আজকে এমন করতেছো, তুমি খাও আমিও খাই, ভাগ করে খাই। সুবহানাল্লাহ বলেন। কি মিল! এইবার আল্লাহ নবীকে খাদিজা কয়, হুজুর আপনি বললেন কোনোদিন কোনো কিছু চাই নাই, তো আপনার কাছে আমার কিছু চাওয়া আছে। সুবহানাল্লাহ বলেন। নবী তো খুশি হয়ে গেছে। খাদিজা, জীবনে কোনো কিছু চাও নাই, আজকে তুমি কি চাও? আমার জীবনও যদি চাও, আমার জীবনও আমি তোমাকে দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহ নবীকে এবার ডাক দিয়ে কয়, নবী গো, আপনার কাছে আমার চাওয়া হলো 3 থেকে 4টা জিনিস আপনার কাছে চাইবো। আল্লাহ নবী কয়, খাদিজা বলো বলো কি চাও? এইবার আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দিয়ে কয়, নবী গো, 1 নম্বরে আপনার কাছে যে জিনিস চাই, আমি যদি আপনার আগে ইন্তিকাল করি তাইলে আমাকে কাফন করতে হবে কিনা? মানুষ মারা গেলে কাফন করা লাগে কিনা? কয় কাফন করা লাগবে। ও নবী, আমাকে কাফন করার জন্য দামি কোনো কাপড় কিনবেন না, আপনার জুব্বা মুবারক, একটা পুরাতন জুব্বা মুবারক পরিষ্কার করে আমি গচ্ছিত করে রেখেছি, তুলে রাখছি, এই কাপড়টা দিয়া আমার আপনি কাফন করবে। আল্লাহ নবীর মনটা খারাপ। খাদিজা, জীবনে কিছু চাও নাই, আজকে চাইলা, তারপরে পুরাতন জুব্বা চাইলা, নতুন কিছু চাইলা না, নতুন পোশাক দিয়ে আমাকে কাফন করবেন, এটা কেন বললা না? এইবার খাদিজা কয়, হুজুর নতুন পোশাক আমার লাগবে না, নতুন কাপড় লাগবে না, আমার বড় ইচ্ছা আপনার জুব্বা মোবারক দ্বারা আমার কাফন করবেন, বলেন আপনি দিবেন কিনা? আল্লাহ নবী ডাক দিয়ে কয়, ও খাদিজা, আমি গরিব মানুষ, তুমি ধনী মানুষ, আমার সাথে তোমার সাথে আমার বিবাহ হওয়ার পরে কাফেররা বিভিন্ন ভাবে কটূক্তি করেছে, খারাপ মন্তব্য করেছে। আজকেও যদি এই পুরাতন জুব্বা দিয়া তোমার ইন্তিকালের পরে তোমার কাফন করে দেই, তাইলে তো তারা আরো ঠাট্টা বিদ্রুপ করবে। এইটা কেন বললা? কিন্তু খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী যে যা বলুক না কেন আমাকে দিবেন কিনা বলেন। ঠিক আছে দেব। তাইলে 2য় নম্বর চাওয়া কি বলো? হুজুর আমার 2য় নম্বর চাওয়া হলো, আমি যখন ইন্তিকাল করব, আমার ইন্তিকালের পরে আমাকে আপনি নিজে আমার জানাজা করবেন। সুবহানাল্লাহ বলেন। ঠিক আছে, জানাজাও করব। তারপরে কি চাওয়া বলো? 3 নম্বর চাওয়া, আমার জন্য যে কবর খনন করা হবে, কবর খনন করার পরে আমার কবরে আপনার কদম মোবারক রাখবেন। সুবহানাল্লাহ। কদম মোবারক রাখলে কি হবে? কদম মোবারক রাখলে আমার বিশ্বাস নবীজির পা মোবারক যে কবরের মাটিতে লাগছে ওই কবরে আযাব হবে না। ঠিক আছে, এটাও করব। আর একটা কি চাও? এইবার আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যখন কবর দেওয়া হবে, কবর দেওয়ার পরে আমার কাছে আসবে ফেরেশতা সওয়াল জবাব নেওয়ার জন্য।
আসে কিনা? সওয়াল জবাব যখন নিতে আসবে গো নবী, আমার কবরের সওয়াল জবাব আমি দিতে পারবো না, আপনি নবী আমার কবরের সওয়াল জবাব দিবেন কিনা বলে। তিনটা না হয় তাও মানসম্মত ছিল। 4 নম্বর যেটা চাইছে, আমার কবরের জবাবটা, ফেরেশতার জবাবটা আপনি নবী দিবেন কিনা বলেন। এখন নবীজি বলছে, খাদিজা আমার কাছে আজকে যা চাইবা তাই দেব। তাহলে নবীজিকে আর বলতে পারবে দেব না? ঠিক আছে। আমার ভাইরা বাবাজিরা একটু মনোযোগ দেন। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরার ইন্তেকাল যখন হয়ে গেল, আল্লাহ নবীর পুরাতন জুব্বা মোবারক দিয়া আম্মা জান খাদিজাতুল কুবরাকে আপনার কাফন করানো হলো। কাফন করানোর পরে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নিজে নিজে আম্মা জান খাদিজাতুল কুবরার জানাজা করলেন। করার পরে শর্ত ছিল কবরের মধ্যে পা মোবারক রাখতে হবে। আল্লাহর নবী কবরের মধ্যে নামলেন, নামার পরে কবরের চতুর্পাশে পা মোবারক রাখলেন। রাখার পরে আম্মা জান খাদিজাতুল কুবরাকে কবরে দেওয়ার পরে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান খাদিজাতুল কুবরার আপনার দেহটা, লাশটা আপনার কবরের মধ্যে রাখলেন। রাখার পরে একটা ঘটনা ঘটলো। আম্মা জান খাদিজাতুল কুবরা মুখমণ্ডলটা বাইতুল্লাহর দিকে করে দেয়, দেয় কিনা? এই যে কবর আপনারা দেন বিক্রমপুরে, যখন এই কবরের ব্যক্তিটাকে কবরে দেওয়া হয় তখন কোন দিকে মুখটা করে দেন? পশ্চিম দিকে করে দেন, তাই তো? পশ্চিম দিকে না, পশ্চিম দিকে করে দেওয়া হয়। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান খাদিজাতুল কুবরার আপনার মুখমণ্ডলটা বাইতুল্লাহর দিকে করে দেয়, মুখমণ্ডলটা আসমানের দিকে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বারবার যখন হয়ে যায় আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন একটু মনে ব্যথা পাইলেন। এই তো বুঝি খাদিজা হয়তোবা আল্লাহর পছন্দনীয় বান্দা হয়ে গেছে, আল্লাহর পছন্দনীয় বান্দী হতে পারে নাই, এই জন্য খাদিজার মুখমণ্ডলটা কিবলার দিকে থাকে না। নবীজি একটু ভীত সন্তুষ্ট হলেন। এইবার আল্লাহ জিবরাইল আমিনকে বলে, জিবরাইল যাও আমার নবীকে জানায় দাও, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে জানায় দাও আমি আল্লাহ খাদিজার উপরে এত সন্তুষ্ট হয়েছি, আমি চাই আমার খাদিজার মুখমণ্ডলটা যেন কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর আরশের দিকে থাকে। সুবহানাল্লাহ বলেন। তাইলে বলেন তো আল্লাহ নবীকে ভালোবাসলে, আমার আলোচনার মূল পয়েন্ট, নবীর সাথে সম্পর্ক যার যত মজবুত হবে তার লাভ না লস? আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহর সন্তুষ্টি পেয়েছেন কার জন্য? নবীকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে, কথা বলেন। কিন্তু আমরাও বলি নবীকে ভালোবাসি কিনা? ভালোবাসি না। কিন্তু আমাদের ভালোবাসাটা কোথায় জানেন? শুধু মুখের মধ্যে সীমাবদ্ধ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলেন, তোমরা কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত না আমি নবী তোমাদের সন্তান সন্ততি তোমাদের মা বাবার চাইতে প্রিয় না হব। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন তো আমি আপনি মুমিন অবশ্যই, ঠিক কিনা? কিন্তু এখন আপনি নিজেকে প্রশ্ন করেন, আমার সন্তান সন্ততি আমার মা বাবাকে যেই ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসা কি এখনো নবীকে দিতে পারছি? যদি আপনার মন বলে হ্যাঁ পারছেন, তাইলে বোঝা যাবে আপনি প্রকৃত মুমিন, কথা বলেন। আর যদি বলেন যে না এখনো বাসতে পারি নাই, তাইলে বোঝা যাবে এখনো প্রকৃত মুমিন হতে পারি নাই। আমার ভাইরা বাবাজিরা, ইসলামের জন্য আমরা কি করলাম? নবীর ভালোবাসার দাবি শুধু আমরা মুখে করি, কিন্তু সাহাবায়ে কেরামের জীবনীতে তাকান, তারা মুখে শুধু বলে নাই, কাজে কর্মে প্রমাণ করে দিয়েছে নবীর প্রেম কাকে বলে, ঠিক কিনা? আল্লাহ নবীর একজন সাহাবী বৃদ্ধ মানুষ আল্লাহ নবীর কাছে আসছে, আসার পরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার সাথে জিহাদের ময়দানে যেতে চাই। কোথায় যাবে? জিহাদের ময়দানে যেতে চাই। মানুষ কি যুবক না বৃদ্ধ?
বৃদ্ধ মানুষ একেবারে মাজুর হয়ে গেছে, আসছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী, জিহাদের ময়দানে যাইতে চান ঠিক আছে, কিন্তু জিহাদের ময়দানে তো যুবকদের দরকার। কাদের দরকার? যুবকদের দরকার। আপনি বৃদ্ধ মানুষ, আপনি জিহাদের ময়দানে গিয়ে কি করবেন? প্রশ্ন আছে না? এইবার সাহাবী নাসর বান্দা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমার বড় ইচ্ছা আপনার সাথে আমার জিহাদের ময়দানে যেতেই হবে, যাইতেই চাই। নবী গো, দয়া করে আমাকে একটু আপনার সঙ্গে নিয়ে যাবেন। আল্লাহ নবীকে, ঠিক আছে, তো একটু জানতে চাই জিহাদের ময়দানে গিয়া তোমার কাজ কি, তুমি কি করতে চাও? তোমার যেহেতু এত আগ্রহ, কি করবা আমি একটু কি করি জানতে চাই। এইবার ওই বৃদ্ধ মানুষটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি নিজেও জানি জিহাদের ময়দানে তলোয়ার দ্বারা আঘাত করতে পারবো না, তলোয়ারের আঘাতটা ঢাল দ্বারা আটকাতেও পারবো না, কিন্তু নবী গো, আমার দিলের বড় তামান্না আপনার সাথে জিহাদের ময়দানে যাওয়া। নবী কয়, তাইলে যায় কি করতে চাও? এইবার ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জিহাদের ময়দানে যাইতে চাই, আমার একটা জীবন আছে। আপনাকে যখন কাফের মুশরিকেরা তলোয়ার দ্বারা আঘাত করবে, দূর থেকে তীর নিক্ষেপ করবে, তখন আমি আমার বুকটা পেতে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই তীরের আঘাত আমার বুকে লাগবে, লাগার পরে আমার শাহাদত হয়ে যাবে, আমি ইন্তিকাল করব, আমি নিজেকে ধন্য মনে করব যে আমার জীবনের বিনিময়ে আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনকে আমি বাঁচিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। কি বলে? আমার জীবনটা আমি সামনে দেব, তলোয়ারের আঘাত আমার লাগবে, আপনি নবীর জীবনটা কি হবে? বেঁচে যাবে। সাহাবীদের জীবনের লাইফ স্টাইল ছিল এমন, নবীজি বলতে দেরি নিজের জীবন দিতে তারা দ্বিধাবোধ করে নাই, কিন্তু আমাদের থাকতো জীবন দেওয়া। যদি মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের জন্য দানের কথা বলা হয়, তাইলে আমাদের অবস্থা কি হয়? এত টাকা দেব, হয় কিনা? কিন্তু এই মাল দিছেন কে? এই মাল কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ কয় আমি মুমিনদের থেকে কি ক্রয় করেছি, মুমিনদের দিক থেকে কিনে নিয়েছি, আনফুসাহুম তাদের জীবন, ওয়া আমওয়ালাহুম তাদের মাল সম্পদ। সুবহানাল্লাহ বলেন। তাইলে যারা মুমিন, আমরা মুমিন দাবি করতেছি, তাইলে আমাদের জান এবং মাল কিনে নিয়েছেন কে? কে নিছে? আল্লাহর জান, আল্লাহর মাল। এখন বলেন তো, এই যে ফোনটা আমি কিনছি বাজার থেকে, এখন এই ফোনটা কার? আমার ইচ্ছা মতো ফোনটা ব্যবহার করব, কি বলেন? দোকানদার আর কিছু বলতে পারবে? তো আল্লাহ বলছে আমি মুমিনদের জান এবং মাল কি করছি? কিনে নিছি। তাহলে আল্লাহ কিনে নিছে, আল্লাহর, তাহলে হয়ে গেল কার? আল্লাহর না? তো আল্লাহর জান, আল্লাহর মাল। এখন আল্লাহ যদি বলে এই কাজে ব্যয় করো, করতে আমাদের দ্বিধাবোধ আছে? যদি বলি যে না, আমার প্রশ্ন আছে বা করব না, তাইলে কি এই চুক্তিতে আল্লাহ যে মুমিনদের সাথে চুক্তি করলেন, এই চুক্তিতে আবদ্ধ হওয়া হয়েছে? মানে এখন আমরা মুমিন হতে পারি নাই। এখন আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ আমরা বাজার থেকে যখন কিছু ক্রয় করি, টাকার বিনিময়ে আরো কিছু ক্রয় করি, কিন্তু আল্লাহ আপনি আমাদের জান এবং মাল কিনে নিলেন, বিনিময়ে কি দিবেন? প্রশ্ন আসে কিনা? জান এবং মাল আল্লাহ কিনছেন, বিনিময়ে কি দিবে? টাকা পয়সা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিআন্না লাহুমুল জান্নাহ, বান্দারে তোমাদের জান এবং মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে তোমাদের দেব জান্নাত। সুবহানাল্লাহ। বিনিময়ে কি দিবে? তাইলে প্রকৃত সফলকে, যে দুনিয়াতে ঘর বাড়ি করলো সে, না যে আল্লাহর সন্তুষ্টি পেয়ে জান্নাতি হলো সে? বলেন, যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতি হইতে পারছে সেই তো প্রকৃত সফল। এখন এই যে মুমিন, মুমিনের কিছু গুণ আছে না নাই? প্রতিটা মানুষের বৈশিষ্ট্য আছে না নাই? যেমন পুলিশ,
সেনাবাহিনী, এদের আলাদা আলাদা পোশাক আছে না নাই? আলাদা আলাদা কাজ আছে না নাই? তো আল্লাহ মুমিনেরও কিছু গুণ দিছে। সূরা তাওবার 111 নম্বর আয়াত আল্লাহ বলে মুমিনদের 9টা গুণ। কয়টা গুণ? 9টা। তার মধ্যে 1 নম্বর গুণ হলো আপনার রাকিউন, আরেকটা গুণ হলো সাজিদুন, রুকুকারী এবং সিজদাকারী। সুবহানাল্লাহ বলেন। তাইলে রুকু এবং সিজদা কারা করে? নামাজি না বেনামাজি? নামাজি। এখন অনেক মানুষকে দেখবেন নামাজ পড়ে না, কয় হুজুর আপনি ওয়াজ করতেছেন নামাজ না পড়লেও কি হবে, আমার ঈমান কিন্তু পাকা আছে। আছে না নাই? এটা বলে কি না? কিন্তু আল্লাহর হাবিব বলছেন লা সালাতা লিমান লা দীনা লাহু, যার নামাজ নাই তার দিন নাই। তাইলে এই যে ব্যক্তিগুলো বলে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, এই কথা কি সত্য না মিথ্যা বলেন? তাইলে মুমিনের গুণ হলো নামাজ, ঠিক কিনা? এই নামাজ যারা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টা পুরস্কার দান করবে। কয়টা? 5টা পুরস্কার দান করবে। তার মধ্যে 1 নম্বর পুরস্কার, যারা মুমিন হবে, যারা নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার তাদের রিজিকের অভাব আছে, নামাজের রিজিকের অভাব আল্লাহ দূর করে দেবে। রিজিকের জন্য তো যত পেরেশানি, কি বলেন? রুজি রোজগারের জন্য এই পৃথিবীতে এত মারামারি, হানাহানি, দাঙ্গা হাঙ্গামা, কথা বলেন ঠিক কিনা? তো এই নামাজ যদি পড়েন আল্লাহ বলেন রিজিকের টেনশন তার থাকবে না। 2 নম্বর পুরস্কার, নামাজ যারা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের আযাব মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের আযাবও মাফ। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, নারে তাকবীর। তাইলে বলতেছিলাম এই কবরের আযাব মাফ হয়ে যাবে। তাইলে কবরের আযাব যদি কারো মাফ হয়ে যায় তার আর চিন্তা আছে? তাহলে নামাজ না পড়েও যারা বলবে আমার ঈমান ঠিক আছে, এই ব্যক্তি কবরের আযাব থেকে মাফ পাবে? বলেন। আর কার কখন মৃত্যু হবে এটাও বলার সুযোগ আছে? বলার কোনো সুযোগ নাই, যে কোনো সময় মৃত্যু চলে আসবে। এই যে কবরবাসীদের মানে ইসালের সব উপলক্ষে মাহফিল, ঠিক কিনা? ওনারাও তো আপনার গ্রামেরই মানুষ ছিল, আপনার মতো এরকম জীবন ছিল, চলাফেরা করতো, সংসার করতো, সব করতো। আজকে তারা কোথায়? কবরে। আমার আপনারও যে এখানে যাওয়া লাগবে, কখন যাবেন এর কোনো গ্যারান্টি আছে? যে কোনো সময় যাইতে হবে। এই জন্য বলেন কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে, জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে, জোহরে জানাজা। পারে কি না? হয় না মুসলিম জন্ম নিলে মুসলমানের ঘরে, মুমিন কাফের পার্থক্য হয় নামাজের উপরে রে ভাই, নামাজের উপরে, ঠিক কিনা? তাহলে নামাজ না পড়লে তো ঈমান ঠিক আছে, ওর কথা কি সঠিক? হ্যাঁ বলেন তো, যারা কাফের বেঈমান, ঈমান আনে নাই, এরা নামাজ পড়ে? নামাজ পড়ে। কিন্তু যারা ঈমান আনছি, আমরা মুসলমান মুমিন, নামাজ আমরা পড়ি কিনা? তাহলে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? অবশ্যই পড়তে হবে। মুমিন দাবি করে নামাজ না পড়লে বোঝা যাবে এখনো কামেলে মুমিন হতে পারে নাই। কারণ আল্লাহ কোরআনে মুমিনের 9টা গুণ দিছে, তার মধ্যে 2টা গুণ রাকিউন সাজিদুন, রুকুকারী আর সিজদাকারী। এখন যদি নামাজ না পড়ি তাইলে মুমিনের এই 2টা গুণ বোঝা যাবে আমার মধ্যে আছে না নাই? তাইলে বোঝা যাবে নাই।